একাত্তরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সূর্যাস্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এদিকে তারেক রহমান একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন এই খবরে সকাল থেকে স্মৃতিসৌধ এলাকায় ভিড় জমাতে থাকেন নেতাকর্মীরা। সহকর্মী হাকিম মাহি ও শাহেদ জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। শুক্রবার রাত 10টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সন্ধ্যায় সূর্যাস্তের আগে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, নিয়ম অনুযায়ী স্মৃতিসৌধে সূর্যাস্তের আগে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে হয়, তাই তারা তারেক রহমানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আমরা যেটুকু করছি সেটা নিয়ম পালন করার জন্য, অর্থাৎ চেয়ারম্যানের পক্ষে আমরা পুষ্পস্তবকটা অর্পণ করে রাখলাম এবং উনি বিশেষ শ্রদ্ধাঞ্জলি ওনার পক্ষ থেকে জানানো হলো শহীদদের প্রতি। এবং শুধু এই আজকে 71-এর শহীদদের যে স্মৃতি এবং আমি মনে করি 5ই আগস্টে এই অভ্যুত্থানে যারা এমনি জীবন দিয়েছেন তাদের স্মৃতি আমাদের কাছে সমমর্যাদা সম্পন্ন। দেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনেই 71-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গেলেন তারেক রহমান। তাকে শুভেচ্ছা জানাতে জাতীয় স্মৃতিসৌধ ও আশেপাশে জড়ো হন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। আসছি আমার প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। 17 বছর পরে উনি আগমন করছেন, ওনার দেখার জন্য আমরা এই শীতে কনকনে শীতের মধ্যে আজকে এই 7-8 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। দীর্ঘদিন ওনাকে জনতা দেখে নাই, এই জন্য আসতেছে এবং তার কাছে সবাই একটা আশাবাদী এই বাংলাদেশকে শান্তি রক্ষার জন্য যে উনি আসছে, তাতে এই সমস্ত জনগণ তার উপরে আশাবাদী। তারেক রহমানের নিরাপত্তায় ছিল 4 স্তরের নিরাপত্তা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।